যে আজ আমরা যথারীতির কারফিউর মধ্যেও আমরা ঢাকা পাঁচের জনতার এমপি হারুন রশিদ মুন্নার নেতৃত্বে আমরা যাত্রাবাড়ি চৌরাস্তায় আমরা অবস্থানে আছি। কোঠা বিরোধী আন্দোলনের শুরু থেকেই আমরা এই অবস্থান অক্ষুণ্ণ রেখেছি। আমরা যাত্রাবাড়িকে আমরা নিরঙ্কুশ রাখতে চাই মুন্না ভাইয়ের নেতৃত্বে। সেই অবস্থায় আমরা যাত্রাবাড়ি থানা অন্তর্গত সকল ওয়ার্ড ইউনিয়নের নেতাকর্মীরা আজও আমরা সকাল থেকে রাজপথে আছি। ইনশাল্লাহ যতদিন এই জামাত শিবির এবং বিএনপি এই কোঠা বিরোধী আন্দোলনের উপর ভর করে রাজপথে অরাজকতা সৃষ্টি করবে, ততদিন আমরা মুন্না ভাইয়ের নেতৃত্বে ইনশাল্লাহ মাঠে থাকব। আপনারা জানেন ইতিমধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সকল দাবি দেওয়া মেনে নিয়েছে এবং আজকে মহামান্য আদালত অ্যাপিলেট ডিভিশন ছাত্রদের আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করে তাদের হাইকোর্টের যে রায় ছিল সে রায়টা সরকার লিভ টু আপিল করেছে এবং আজকে সে একটা ঐতিহাসিক রায় অ্যাপিলেট ডিভিশন ঘোষণা করেছে। 93% কোটা বাতিল করে 7% কোটা রেখে সরকার মহামান্য আদালত আজকে যে ঐতিহাসিক রায় ঘোষণা করেছে সেই রায়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অভিনন্দন জানিয়েছে এবং ইতিমধ্যে আজকে সারা বাংলাদেশে একটি স্বস্তির পরিবেশ বিরাজ করছে। তারা ঘোষণা দিয়েছে যে তারা নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ সকলে একত্রিত হয়ে একটা আনুষ্ঠানিকভাবে তারা একটা ঘোষণা দিবে এবং তাদের আন্দোলনকে মাঠ থেকে তারা প্রত্যাহার করে নেবে। কিন্তু ইতিমধ্যে যেহেতু এই তাদের আন্দোলনের উপর ভর করে জামাত এবং বিএনপি মাঠে আছে এবং অরাজকতার সৃষ্টি করেছে, যাত্রাবাড়িতে শনির আখড়া রায়েরবাগ এই এলাকায় একটা বিশ্রী অবস্থার সৃষ্টি করেছে। তার পরিপ্রেক্ষিতে আমরা মাঠে আছি, ইনশাল্লাহ আমরা মাঠে থাকব। এই কারফিউর মধ্যে যারা এই দেশকে অরাজকতার সৃষ্টি করতে চাতে তাদেরকে প্রতিহত করার জন্য আমরা মুন্না ভাইয়ের নেতৃত্বে ইনশাল্লাহ মাঠে আছি, আগামীতে ইনশাল্লাহ থাকব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।